নবী সুলাইমান বলছেন আল্লাহ খেতে দিতে পারবো না, এত টাকার মালিক, তার একদিন দিতে হবে না, হয় দুপুর বেলাটা দেন না রাতের বেলাটা দেন। আল্লাহ বলছেন অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান। যাও রান্না করো। কোথায় রান্না হবে? সমুদ্রের পাশে বিরাট ময়দান, তপ্তে উড়িতেছে নবী সুলাইমান। বলুন না সুবহানাল্লাহ। তক্তা দিয়েছেন মানে ওটা হলো নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। তক্তায় ভাসছে, সব রান্না বান্না হচ্ছে, কোথায় কেমন হচ্ছে না হচ্ছে। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখছেন, হঠাৎ একটা মেহমান এসে, এক মেহমান এলো, বললে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমার খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধা। ও নবী সুলাইমান খুব খিদে পেয়েছে, আমি এই জন্য এসেছি, একটু তাড়াতাড়ি খেতে দেন। নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসেনি তো? বলছে না না, খোদার আদেশে আমি এসেছি, দাওয়াত করেছো মোদের আমি শুনেছি, সবার আগে ওগো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। মেহমান কে ভাই? নবী জি, নবী সুলাইমান বলছেন ওগো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর শীতানাই, ওগো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমায়। কয় লোকমা ভাই? একদিনের রান্না না, 6 মাস ধরে রান্না হচ্ছে, সব জিনিসের রান্না করছে, 6 মাসের রান্না একে গালে খেয়ে চাপ দেন। 6 মাসের খাদ্য একা খেলো কি করে? নবী সুলাইমান মেহমানটাকে ডেকেছে, মেহমান শোনো, আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়, ইচ্ছে ছিল সকলকে খেতে দেবো, তুমি একা কি করে খেয়েছো বলবে? মেহমান বলছে আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে তুই তো 1 লোকমা খেতে নিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন 3 বার করে খেতে দেয়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আপনারা বলুন তো খেতে দেওয়ার মালিক কে? চার দোকানে কত মুফতি সাহেব বসে, ওখানে ভাত দাও দাও, হাত যদি গালে না ওঠে ভাত এমনি গালে উঠবে, এমনি গালে উঠবে বলবে, এরকম অনেক কথা বলবে। তো এই সারা রাত মিলাদ শুনে ও মনে মনে করেছে মুজাফফর ভাই তো বলেছে ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুজি বন্টনকারী। বাড়ি ফিরে বলছে আমি ভাত খাবো না। যে কেন? বলছে সেই 24 থেকে মুজাফফর ভাই এসেছিলেন, তিনি বলেছেন আল্লাহকে দিতে, আল্লাহ কি করে খেতে দেন? ওই একদিন 2 দিন 3 দিন ভাত খায়। তাড়াতাড়ি মা ফোন করেছে জামাইবাবুর কাছে, হ্যালো জামাইবাবু তোমার শালাও ভাত খায় না, তাড়াতাড়ি চলে এসো। শাশুড়ি ফোন করেছে, সঙ্গে সঙ্গে চলে এলো। শালাবাবুকে এসে বলছে ভাত খেয়ে নে, বলছে খাবো না। কেন? তোর কে বলেছিল জলসা শুনতে? সারা রাত ধরে জলসা শুনে তুই এই করছিস, তুই তাড়াতাড়ি খেয়ে নে। ভাত খায় না। দুলা ভাই ওই ক্লাবের দিকে চলে গেল, কটা যুবককে হচ্ছে চলো তো, আমার শালা ভাত খায় না, তোর হাত ধরবে পা ধরবে, জোর করে খাও। চলো, ও আসছে দেখে ও বুঝতে পেরেছে আমাকে ধরবে, ও ছুটে গিয়ে গাছে উঠলো ঠেলে, গাছের ডালে গিয়ে বসেছে। ডালটা ছিল দুর্বল, পোকা লাগা, মানে ভেঙে যায় অবস্থা। নিচে থেকে বলছে বাবা তোর ভাত খেতে হবে না, নিচেই নাম। বলছে বেশি কথা বললে হাত পা ছেড়ে দেবো। আর হাত পা ছেড়ে দিলে কি হবে? পড়ে মরে যাবে। বলছে সব মনে হয় যে বাঁচাবে কি করে? তখন সবাই যুক্তি করছে কি করা যায় বলে তো, এক কাজ করো না, বিরিয়ানি রান্না করো, সেট ফেলে দেখবে উপর থেকে নিচে এসে খেয়ে যাবে। বলছে এই একটা যুক্তির কথা বললো। এক হাড়ি বিরিয়ানি রান্না করে গাছতলে রেখে চলো ভাই, তুই খেয়ে নিস, অন্তত খেয়ে নিস, গাছে থাকিস থাক, খেয়ে নিস। বলছে ঠিক আছে, আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়ব।
টার্গেট আল্লাহ কি করে খাওয়ায়, ভাত খায় না, গাছের উপরে বসা, গভীর রাতে কটা চোর চুরি করতে এসেছে, এখন ওই সাইডের দিকে ভাগবারটা করছে, আর বিরিয়ানির সেন্ট অনেক দূর যায় না ভাই, বিরিয়ানির খুশবু নাকে এসেছে, একটা বলছে কি করবো বিরিয়ানির সেন্ট, বলছে দেখ তো লাইট মেরে, লাইট মারতে মারতে দেখে গাছতলায় বড় বিরিয়ানির হাঁড়ি, লিডারের কাছে বলছে হুজুর বড় বিরিয়ানির হাঁড়ি, বলছে খবরদার খাস না, আমরা প্রতিদিন চুরি করে ভাগ বাট্টা করে, কেউ দেখতে পেয়েছে, ওই জন্য বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখে দিয়ে খেলে কিন্তু লাশ পড়ে যাবে, খায় না, এরা তো ভাগ বাট্টা হয়ে গেল, একটা হচ্ছে নিচেই তো, উপরে তো বিষ, নিচের দিক দিয়ে খাও, তো নিচের দিক দিয়ে খাবি, আশেপাশে প্লেয়ার আছে কিনা দেখ, লাইট মারতে 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 দেখে গাছের উপরে বসে চোখ জ্বলছে, বুঝছো নিচেই বিষ মাখিয়ে ভাত রেখে দিয়েছো, কটা লাশ পড়ে তাই দেখার জন্য, আর উপরে বসে দেখছো ও তো নিচেই নামে না, কেন ওর ইচ্ছা আল্লাহ কি করে খাওয়ায় আমি না দিকে ছাড়বো না, আর চোর যখন হচ্ছে নিচেই নাম, ওর নামতে চাই না, চোরের ইংরেজি তো জানেন, ইংরেজি যখন ঝাড়ছে বলছে দরকার নেই নিচেই নাম, যেই নিচে নেমেছে বলছে তুই খা, বলছে আমি খাবো, তুই বিষ মাখিয়েছিস তুই আগে খা তারপর আমরা খাবো, ও তো খাবে না, খাবি না, বলছে না, ভালোভাবে বলছি খা, খাবো না, পা থেকে জুতো খুললো, খুলে যখন ঘাড়ে 4-5টা পড়লো, ও তখন বলছো আল্লাহ এটা তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ, আমি মনে করেছিলাম আল্লাহ খাওয়ায় না, এখন জুতো চলছে আর খাওয়াচ্ছে, ঠিক কি না, তাহলে খাওয়ানেওয়ালা কে, একটু জোরে বলেন, মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা যাও তুমি ইসলামের দাওয়াত দিতে যাও, মুসা নবী বললেন আল্লাহ আমার ছাগল ভেড়াগুলোকে খাওয়াবে কে, আল্লাহ বললেন মুসা তোমার এতটা কি, মুসা নবী বললেন ক্বালা হিয়া আসা, এটা আমার লাঠি, আল্লাহ বললেন মুসা ওই লাঠি দিয়ে পাথরের উপর আঘাত করো, বিরাট বড় একটি পাথর ছিল, পাথরের উপর আঘাত করলেন, পাথরটা ভেঙে গেল, ভিতরে আরেকটা পাথর বার হলো, আমার আল্লাহ বলেন মুসা তুমি দ্বিতীয়বার মারো, দ্বিতীয়বার মারলেন, আবার পাথর ভেঙে আরেকটা পাথর বার হলো, আমার আল্লাহ বলেন মুসা তুমি তৃতীয়বার মারো, তৃতীয়বার মারলেন, পাথর ভেঙে গিয়ে দেখছেন একটা জীব ঘাস মুখে করে রেখে দিয়েছেন, আবার আল্লাহ বলেন মুসা 3 তবক পাথরের ভিতরে ওই জীবটাকে খেতে দেওয়ার মালিক কে, জোরে বলুন না সুবহানাল্লাহ, বড় কষ্টের কথা বলি, এখানে ওস্তাদ হুজুর আছে, আমাদের ওস্তাদ এখন তো অনেক শান্তির সময় এসে গেছে, মাদ্রাসায় চললেন, ওস্তাদ বললেন বাবা তোমরা তাড়াতাড়ি করে এসো মাগরিবের নামাজে, তোমরা এসো সবাই সিজদায় গিয়ে একটু কাঁদো, আল্লাহর কাছে বলো আল্লাহ আমাদের রুজির ব্যবস্থা তুমি করে দাও, আমরা কোথায় যাব বাবা, তুমি একটু আল্লাহর কাছে যাও, বড়ি অল্প কিছু চাল পড়ে রইল, বাবুর্চিকে বললেন বাবুর্চি সাহেব আসুন তাড়াতাড়ি আপনি ওযু করুন, ওযু করুন, ওযু করে যান, ওযু করে গিয়ে আপনি রান্নার ইন্তজাম শুরু করে দেন, অল্প কিছু চাল রইল, মাদ্রাসার তলাবাদেরকে কেমন করে খাওয়াবো, এক কাজ করো তাড়াতাড়ি করে তুমি ওযু করে রান্না শুরু করো, খোদার কসম করে বলি আমার নিজ চোখে দেখা ওস্তাদ হুজুর আমাদেরকে বললেন বাবা তোমরা সিজদায় কাঁদো, মাদ্রাসায় চাল নাই ডাল নাই, সিজদায় গিয়ে কাঁদো, বলো আল্লাহ আমাদের মাদ্রাসায় তুমি কিছু ব্যবস্থা করে দাও, আমরা শিশু আমাদের রুজির ব্যবস্থা করে দাও, ওস্তাদ এবারে বাবুর্চিকে বললেন ওযু করে আছেন, রান্না শুরু হয়ে গেল, হুজুর এবারে বললেন একটা কাপড় দিয়ে দাও বাবা, কাপড় দিয়ে দিলেন, রান্না শুরু, রান্নার পরে দেহে ছাত্রদেরকে দিচ্ছেন 100 ছাত্রের, খোদার কসম খেয়ে বলি এই কাপড়ের ভিতর দিয়ে বাচ্চাগুলোকে খাওয়াচ্ছেন, সবাই পরিতৃপ্তি পারে, সবার পেটটা ভরে গেল, ওস্তাদদের আল্লাহ এমন গুণ দিয়েছিলেন, সিজদায় গিয়ে ছেলেদের কাঁদতে বললেন, অল্প ভাতে সবার হয়ে গেল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে কাপড় বেঁধে রেখে দিয়েছে, একদিন নয় দুদিন নয় 3 দিন অনাহারে রয়েছেন, 3 দিন অনাহারে, একজন যুবক সাহাবা এসে দেখলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে কাপড় বাঁধা, জিজ্ঞাসা করলেন রাসূলের পেটে কাপড় বাঁধা কেন, বলছে 3 দিন অনাহারে রয়েছেন, 3 দিন অনাহারে কিছুই খেতে পারল না, কিছুই খেতে পারল না, 3 দিন অনাহারে রয়েছে,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অনাহারে যুবক ছুটে 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 নিজের বাড়িতে গিয়ে মাকে ডাকে বলছে, মা ও মা, সর্বনাশ হয়ে গেছে মা। কি হয়েছে বাবা? আল্লাহর নবীর পেটে কাপড় বাঁধাতে গেলাম, শুনলাম একদিন নয় 2 দিন নয় বরং 3 দিন অনাহারে নবী ক্ষুধার্ত অবস্থায় রয়েছে। 3 দিন অনাহারে। মাকে বললেন, মা আমাদের বাড়িতে কিছু খাদ্য আছে কি মা? মা বললেন, বাবা একজনের মতো খাদ্য রয়েছে, তাড়াতাড়ি করে যা, আল্লাহর নবীকে একটু আমন্ত্রণ করে নিয়ে আয়। যুবক ছুটে ছুটে আল্লাহ রাসূলের কাছে এলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা জননী আপনাকে দাওয়াত করেছে, শুনেছি ওই মনক দেখছি আপনার পেটে কাপড় বাঁধা, 3 দিন অনাহারে, 3 দিন আপনি অনাহারে রয়েছেন, চলুন চলুন আমাদের বাড়িতে দাওয়াতে যাবেন। নবীজি বললেন, যুবক শোনো শোনো, তুমি বসো, তোমাদের দাওয়াতে আমি একা যাব না, বরং এই 80 জনকে সঙ্গে নিয়ে তোমাদের বাড়িতে যাব। বাড়িতে কজনের খাদ্য? একজন। রাসূল নিয়ে যাচ্ছে কজন? 80 জন। যুবকের হাত ধরে রেখে দিয়েছে যেন না পালাতে পারে, দাউদ দিয়ে যেন না পালায়, যুবককে হাত ধরে রেখেছেন রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলে, যুবক তুমি দাওয়াত করতে এসেছো, তোমার দাওয়াতে আমি একা যাব না, আমার 80 জন সাহাবাদেরকে নিয়ে যাব। 80 জন সাহাবাদেরকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ঘরের ধারে চলে গেলেন। ঠিক ঘরের কিনারে গিয়ে হাতটা ছেড়ে দিয়ে বলছেন, যাও বাবা বাড়িতে কি বলো, আল্লাহর নবী তশরিফ রেখেছেন। ঘরের ভিতরে ঢুকলেন, গিয়ে বলছেন, মা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে বাবা? বলছে, আল্লাহর নবীকে দাওয়াত করতে গিয়েছিলাম, নবীজি একা আসেননি, বরং 80 জনকে সঙ্গে নিয়ে এসেছেন। বাড়িতে কান্নার রোল পড়ে গেল, ডুকরি ডুকরি কাঁদে, আরে রাসূল 80 জন কেঁদেছেন, কেমন করে কেঁদে দেব? বাড়িতে তো আর কিচ্ছু নাই, পুনরায় যে রান্না করে সকলকে কেঁদে দেব তাও না, এবারে কি করব? বাড়িতে কান্নার রোল পড়ে গেল। বাড়ির কর্তা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে লুটিয়ে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি maaf করুন, বেয়াদবি maaf করুন, আপনার পেটে কাপড় বাঁধা ছিল বলে সহ্য করতে পারি নাই, ছেলেটাকে পাঠিয়ে দিয়েছিলাম, এজন্য আপনাকে আমন্ত্রণ করে নিয়ে এসেছে, দাওয়াত করে নিয়ে এসেছে, আজ আপনি এসেছেন, একজনের মতো খাদ্য আছে বাড়িতে, এই 80 জন কিনেছেন, কেমন করে খেতে দেব? নবীজি বললেন, সাহাবারে যে পাত্রে খাদ্য রয়েছে এই পাত্রটা তুমি নিয়ে এসো। পাত্রটা নিয়ে আসা হলো, নবীজি বাম হাত দিয়ে পাত্রটা ধরলেন, ডান হাত মোবারকটা খাদ্যের উপরে দিয়ে বললেন, সাহাবারে তোমরা 4 জন করে এসো, আর আমার আঙ্গুলের ফাঁকা থেকে তোমরা খাওয়া শুরু করো। ভাই আমার আঙ্গুলের ফাঁকা থেকে 4 জন খেতে খেতে 80 জনের খাওয়া হয়ে গেল। নবীজি বললেন, সাহাবারে ও আমার সাহাবারে বলো বলো আর কতজনের খাদ্য পাত্রে রয়েছে? সাহাবাজুর বলছেন, ইয়া রাসূলুল্লাহ যতটুকু খাদ্য নিয়েছিলাম ততটুকু খাদ্য এখনো পর্যন্ত মজুদ রয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, ঘুম পাচ্ছে না তো? আর একবার তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। এটা তো বিরাট পাওনা যে রাতে আপনারা এই বসে রয়েছে, চোখ টান টান করছেন, কখনো ঘুমিয়ে পড়ছেন, কখনো আবার খেলিয়ে দিচ্ছেন চোখ, কেউ না দেখতে বলে দেখতে পাচ্ছে কে ভাই? একটু জোরে বলেন আল্লাহ। আর একটা জিনিস দেখবেন, সারা রাত তাস খেলবে, ঘুম আসবে ভাই? ঘুম আসবে না, কেরাম বোর্ড চুরিয়ে দিচ্ছে, দেখো ঘুম আসছে না। হঠাৎ মুয়াজ্জিন বলছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। তাস খেলতে খেলতে হাসাহাসি করছে, দেখলি সেই সন্ধ্যাবেলা বসেছি আর ভোর হয়ে গেল, কিছু বুঝলাম না, তোর মারতে মারতে ফজর। ঠিক বলছি না ভুল বলছি? ঘুম আসলো না। যার জীবনে ঘুম আসে না, ডাক্তারের কাছে ওষুধ খায়, ডাক্তার একটু ওষুধ দেন, ঘুম আসে না, ডাক্তার ওষুধ দিল, সকালবেলা তারপর দিন সকালে কি ওষুধ দিলেন বলে তো ঘুম আসে না, একটু বেশি পাওয়ারের দেন। বলছে, দেখো বেশি পাওয়ারের দিলে আর ঘুম ভাঙবে না, একেবারে ঘুমিয়ে পড়তে হবে, এর থেকে বেশি পাওয়ার দেওয়া যাবে না।
আপনাদের কাছে বলছি, যার জীবনে ঘুম আসে না সেও যদি এরকম মেহফিলে বসে, ঘুম আসবে না? আসবে কেন বলে তো আসবে। শয়তান ঘাট টিপে দেয়, শুনিস না কোরআনের কথা, তুই ওঠ ওঠ ওঠ, বাড়ির দিকে চল, এরকম করবে না? করবে। ঘুম পাড়িয়ে দেবে ভাই। এই তো আপনারা যেমন বসে আছেন, আমাদের নামখানা কাকদ্বীপ, নাম শুনেছেন? নামখানা কাকদ্বীপ, এরকম সারা রাত ধরে জলসা হয়। এখন আমার ঠিক টাইম দিয়েছে রাত ওইরকম 3টে থেকে 5টা, মানে ফজর পর্যন্ত। 3টে থেকে 5টা গিয়ে দেখি 4টে লোক বসে আছে, 4টে খুঁটিতে 4জন হেলান দিয়ে বসে আছে। আমি দেখলাম অবস্থা খুব খারাপ, সেলাইন দেওয়ার মতো পজিশন নেই। ডাক্তার রোগী দেখলি বুঝতে পারবে, রোগী দেখলি বুঝতে পারে অবস্থা খুব খারাপ। 4জন 4 খুঁটিতে হেলান দিয়ে পা লম্বা করে বসে রয়েছে, হাই তুলছে। আমি বলি সর্বনাশ, যে কি করে দেবো আমি নসিহত, কেউ চলবে না। তাই আমি উঠে বললাম, ভাই আপনারা যদি ঘরে চলে যেতেন, কর্তৃপক্ষ আমার আর স্টেজে তুলতো না। তখন আমার দিকে চোখ টান টান করে বলছে, হুজুর সব হুজুররা লোক ডাকার, আপনি বাড়ি পাঠিয়ে দিচ্ছেন। মনে মনে তারা বলছে আমাকে। তখন আমি বলছি, কি করব বলুন, আপনার 4জন রয়েছে। তো বলছে, হুজুর আমরা আর এমনি রয়েছি। তার মানে বলছে বাড়ি বিরাট কুটুমির চাপ। কুটুমির চাপ বসে এই মিলাদুলি বাড়িতে লোক কুটুম আসে না, জায়গা নেই, শোয়ার জায়গা নেই। ঠিক বলেছে, শোয়ার জায়গা নেই, তাই এই খুঁটিতে হেলান দিয়ে শুধু হাই তুলতে। এরকম অবস্থা আমাদের নেই তো ভাই। যদি হয় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। একটু তাকবীর জোরে দেন অন্তত, নারে তাকবীর। আমি আসছি তো, আমার শুধু হুজুর 2-4টে গজল বলবে, তো গজলটা বলবো যে সব তো ঘুমিয়ে পড়বে, এক্ষুনি গজল বললি সব ঘুমাবে। ও ভাই বলছিলাম, মসজিদে দেখবেন শুক্রবারে নামাজ পড়তে গেলে, জুমার দিনে ইমাম সাহেব যখন খুতবা পড়ে, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহ বলে না, তখন একজন ঘুমিয়ে পড়ে না ভাই, পড়ে। আচ্ছা বলেন তো, কি ওষুধ দিয়েছ তত ঘুমোচ্ছে? ওষুধ আছে, কি ওষুধ? আমি আপনাদের ওষুধ বলে দেই, রাতে যদি ঘুম না আসে একটা তাসবিহ নেবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দরুদ শরীফ পড়বেন, ঠিক আছে? দেখবেন ঘুম এসে যাবে। শয়তান বলবে, তোর ওই তাসবিহ গুনতে হবে না, তুই ঘুমো, তুই তোর তাসবিহ পড়তে হবে না, তুই ঘুমো। ও ভাই কোনো ঔষধ লাগবে না, ঘুম যদি না লাগে তাড়াতাড়ি ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। শয়তান কি বলবে, সর্বনাশ, ঘুম জাগিয়ে রেখেছে তো উঠে কি নামাজ পড়ে, এই তো নামাজ পড়তে, চল চল তাড়াতাড়ি শুয়ে পড়, তুই ঘুমো, তুই ঘুমো। শয়তান চাই মসজিদে শুধু নামাজ পড়তে যাচ্ছে, চাচা বর্ষার সময় স্লিপ খেয়ে পড়ে গেছে, তো বাড়িতে চলে এসেছে, এসে বলছে, বিবি জামা দাও, ওই নামাজ পড়তে গিয়ে পড়ে গেছি। তো আবার জামা কাপড় দিয়েছে, আবার যাচ্ছে, আবার পড়ে গেছে স্লিপ খেয়ে। তো ফের বাড়িতে এসেছে, তো বিবি বলছে, তোমার পায়ে কি বাইরাম হলো, শুধু যাচ্ছ আর পড়ছো? তো যাচ্ছ তো বুঝতে পারছি না, যাচ্ছি আর পড়ছি। তো বলে, এই শেষ জামা আর কিন্তু দিতে পারবো না। তো শেষ জামাটা দিল, আস্তে আস্তে যাচ্ছে, গিয়ে দেখে মসজিদের ধারে একজন লাইট নিয়ে দাঁড়িয়ে আছে। চাচা এসো এসো এসো, মসজিদে ওঠো, মসজিদে ওঠো। তাকি বলছে, তুমি তো আমাদের মুর্শিদাবাদের লোক না? আপনাদের গ্রামের নাম হরিয়ারপাড়া থানা, আচ্ছা যাই হোক, তুমি তো আমাদের হরিয়ারপাড়ার কেউ না, ভবানীপুর, হ্যাঁ ভবানীপুর, তুমি তো আমাদের ভবানীপুরের কেউ না। তখন বলছে, আরে ভবানীপুর কি সেটা পরে বলে, তুমি আগে ওঠো। মসজিদে যে উঠেছে, বলছে, ভাই একটু পরিচয়টা বলবে? বলছে, আমি শয়তান। বলছে, তার মানে তুমি তাহলে এতক্ষণ আমাকে ফেলে দিয়েছো? বলছে, শোনো, তুমি নামাজ পড়তে আসছিলে, যে তোমাকে প্রথম ফেলে দিলাম না, আল্লাহ তোমার জীবনের ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছে। তুমি দ্বিতীয়বার আবার আসছিলে, আমি ফের ফেলে দিয়েছি, যেই ফেলেছি যাতে তুমি নামাজ না পড়ো, আল্লাহ তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আহলে বাইতদের ত্রুটিগুলো আল্লাহ ক্ষমা করে দিয়েছে। আমি মনে করলাম আর ফেলবো না, এবার যদি ফেলি হয়তো ভবানীপুরের এলাকার লোকের আল্লাহ ক্ষমা করে দেবে। বাবার দরকার নেই, তুই মসজিদে ওঠ। দুবার ফেলে তাই বিপদে পড়েছি, ঠিক কি না ভাই? দুবার ফেলে তাই বিপদে পড়েছি। আপনার ঘুম যেই ভাঙাবে, আপনার ঘুম আসবে না, যে নামাজ পড়বেন, শয়তান বলবে বিপদে পড়েছি, তুই ঘুমো, তাড়াতাড়ি ঘুমো, তুই তাড়াতাড়ি ঘুমো। আর নাই মোবাইল দেখ, কি দেখতে বলবে ভাই? মোবাইল দেখ, ওই দেখতে। আর এমন জিনিস আবিষ্কার হয়েছে, ঠেলিয়ে ঠেলে যদি শেষ, ও ঠেলা শেষ হবে ভাই, শেষ হয়, ও ঠিক বলেছে যে শেষ হয় না, ওর শেষ নেই, ওর পৃষ্ঠা শেষ নেই, কোন একটা পৃষ্ঠা শেষ আছে, ওর শেষ নেই। দেখতে 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 চোখের এমন নেশা এসে যাবে,
চোখের সামনে ওটা না দিলে আপনার ঘুম তো আসবেই না। ও ফজরের নামাজ কাজা করে দিয়ে 10টার সময় তুলবে। ও ভাইরা আমার, এবার শুনেন, আমি আপনাদের কাছে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রুজি দেনেওয়ালা এতগুলো মাদ্রাসা চলে, আমরা না চিন্তা করলেও সোনার ভাইরা আমার, আজ বিশেষ করে আমাদের পার্লামেন্টে আলোচনা হয়, পার্লামেন্টে বলে বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসাগুলো চলে মনে হয় ওখানে সব সন্ত্রাসীদের আখড়া হয়েছে, জঙ্গিদের কারখানা হয়েছে। এখানে যারা আছেন একটু সত্য কথা বলবেন, এই মাদ্রাসাগুলো কি জঙ্গি আর সন্ত্রাসীদের আখড়া? জোরে বলে। আমাদের ভোটে এমপি হয়েছে, পার্লামেন্টে গেছে, পার্লামেন্টে কি বলছে? বাংলাদেশ লাগোয়া যত মাদ্রাসা আছে সব সন্ত্রাসী আর জঙ্গিদের আখড়া। সে সময় ছিল কংগ্রেসের বিরোধ, সে সময়ও বলেছে, আজও বলছে। আমরা উত্তর 24 পরগনা থেকে কয়েকজন আলেম দ্বীন আমরা প্রতিবাদ করলাম, আপনারা আসুন সার্ভে করুন, একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণের যদি কিঞ্চিত পরিমাণ কোনো কিছু দেখাতে পারে, মাদ্রাসা আপনাদের ভাঙতে হবে না, আমরা নিজেরাই ভেঙে দেব। আজ পর্যন্ত দেখাতে পেরেছে ভাই? জোরে বলে। পারবেও না, বরং গোয়েন্দা এসেছে মাদ্রাসায়, গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে এসেছে, যেই মাদ্রাসার গ্রাউন্ডের ভিতরে ঢুকেছে, ছোট্ট ছোট্ট বাচ্চা বলছে আসসালামু আলাইকুম, সে তো বলছে সর্বনাশ। আর গোয়েন্দাদের সব জানা থাকে, সে ওয়ালাইকুম আসসালাম পুরো না বলতে পারলেও বলছে ওয়ালাইকুম সালাম। যাই হোক, বাচ্চাকে বলছে একটু টয়লেটে যাব, বাচ্চা বলছে চলো টয়লেট দেখিয়ে দিচ্ছি। আচ্ছা সত্য কথা বলো, এখন তো ট্যাপের ব্যবস্থা হয়েছে, তখন ট্যাপ ছিল না। বলছে চলুন, বাচ্চাটা কল থেকে এক লোটা এক বন্যা পানি নিয়ে যাচ্ছে, লোটায় পানি নিয়ে চলুন। সে চিন্তা করছে জীবনে প্রস্রাব করে পানি নিয়ে আজ বুঝি নিতে হয়, কিছু করার নেই, লোটা দিয়ে আসলো। তারপরে সেখান থেকে এসে কলে এসে মুখ হাত পা ধোবে, বাচ্চাটা কলে টান্ডি ধরলো, ধরে বলছেন না আপনাকে টানতে দেব না, আমি টেনে দেব। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুখ হাত পা ধুয়ে নিল, ধুয়ে দিয়ে যেই মুখ হাত পা ধোয়া হয়ে গেছে, বাচ্চাটা ছুটে ঘরের দিকে গেল, একটা গামছা আনলো, এনে বলছে এই যান হাত মুখ মুছে দেন। গোয়েন্দা ডিপার্টমেন্ট থেকে যিনি এসেছেন তিনি চিন্তা করলেন, আমি যদি কোনো কলেজে যেতাম, আমি যদি কোন ইউনিভার্সিটিতে যেতাম, কেউ আমাকে প্রস্রাব করার জন্য পানি নিয়ে যেত না। আমি যদি কলের ধারে নিজের মুখ হাত পা কোনো ধোয়ার জন্য যদি আসতাম, কেউ আমাকে কলের ডান্ডি ধরে কল টিপি দিত না। তারপরে আমার মুখ হাত পা মোছার জন্য কেউ আমাকে একটা কাপড় একটা গামছা এনে দিত না। আমি বুঝতে পেরেছি এখানে সন্ত্রাসীর শিক্ষা দেওয়া হয় না, বরং আমি গোয়েন্দা বলি এটা প্রকৃত একটা মানুষ তৈরি করার উত্তম কারখানা। এটা সত্যি একটা মানুষ তৈরি করার উত্তম কারখানা। ভাইরা আজ আপনারা ধন্যবাদ, ভাগ্যবান যে আপনাদের ছেলেগুলো এখানে দিয়েছেন। নিজে কোরআন জানি না, ছেলেকে শুধু বলে গেছে, বিবিকে বলে গেছে, বিবি রে ও বিবি, আমি জীবনে মদ খেয়েছি, জুয়া খেলেছি, টিকিট খেলেছি, ও বিবি শোনো, তোমার পেটে একটি বাচ্চা আছে, ছেলে আছে কি মেয়ে আছে আমি জানি না, তবে আমার এই বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বড় হলে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে কিছুদিন পরে ইন্তেকাল হয়ে গেল। ও সোনার ভাইরা, তারপরে ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হলো। একটু যখন বড় হয়েছে, মা জননী হাতটি ধরে মাদ্রাসায় নিয়ে গেলেন। ওস্তাদকে কি বলছেন, হুজুর আমার স্বামী মদ খেত, জুয়া খেলতো, আমার স্বামী টিকিট খেলতো, জীবনে অনেক নোংরা কাজ করে গেছে, কিন্তু শেষ বেলা একটা নসিহত করে গেছে, ওসিয়ত করে গেছে। কি বলে গেছে? আমার স্বামী শেষ বেলায় আমার পেটে যখন বাচ্চা ছিল বলেছিল, ও বিবি আমি মারা যাব, বিবি আমি মারা যাব, কঠিন রোগে আমি আক্রান্ত, আমি আর বাঁচব না, তবে আমার বাচ্চাটা ভূমিষ্ঠ হলে বড় হলে ওই মক্তবী বা মাদ্রাসায় একটু কোরআন শরীফ শিক্ষা দিও। আমার স্বামী কথাটা বলে তিনি বিদায় হয়ে গেছেন। আমার স্বামী ওসিয়ত অনুযায়ী আমার বাচ্চাটাকে
জানলাম হুজুর আমার বাচ্চাটাকে একটু কোরআন শরীফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর এবার বললেন বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। যেই না বললেন আলিফ আমার আল্লাহ বলে ফেরেশতা রে আমার বান্দা জাহান্নামের চোখে জান্নাতে দিয়ে দাও। ফেরেশতারা বললেন আল্লাহ কি এমন ভালো কাজ করলাম বান্দাকে জান্নাতে দিয়ে দেব। আমার আল্লাহ বলেন ফেরেশতা রে আমি জানি তোমরা তা জানো না ফেরেশতা আমার বান্দা দুনিয়া ওসিয়াত করে এসেছিল আমার ছোট বাচ্চাকে একটু কোরআন শরীফ শিক্ষা দিও। ওরে আমার ফেরেশতা রে আমার এই মাসুম বান্দা কচি মুখে যেই না আলিফটুকু বলেছে আমি আল্লাহ এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তার আব্বার জীবনের ত্রুটিগুলো আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিলাম। এখানে পড়াবেন না ওই কি করবে জানেন যখন মারা যাবেন টুপি খুঁজে পাবে তখন এই রুমাল বলে রুমালটা দাও জি গামছা না এই রুমাল লে আর এইরকম করিলে কানের বাড়ি দিয়ে খাটিয়া ধরবে। ঠিক বলছি না ভুল বলছি? টুপি খুঁজে পাবে না। এটা কোরআন শরীফ যদি শিক্ষা না দেন, আমি বলছি না যে আপনার ছেলেকে মাদ্রাসায় দিতে হবে, আপনার ছেলেকে কোরআনী শিক্ষা দেন, আপনার মেয়েটাকে কোরআন শিক্ষা দেন, তার কোরআনী নূর তার অন্তরের ভিতরে যা কোরআন যদি তার দিলের ভিতরে থাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করলে তার মনে হবে না আমার দিলে কোরআন আছে। বলবে না ভাই? আপনারা বলুন আমাদের এই মুর্শিদাবাদ বলুন পশ্চিম আমাদের 24 পরগনা বলেন কেরালার দিকে একটু তাকান, কেরালার একটা যুবক ছেলে তাকে যদি মসজিদের ইমামতির আসনে দাঁড় করিয়ে দেন ইমামতি করতে পারবে। স্কুলে কোন সাবজেক্টে যদি কোন স্যার না থাকে সেইখানে দাঁড় করিয়ে দেবেন, অঙ্কের টিচার নেই অঙ্ক করে দেবে, কম্পিউটারে বসিয়ে দেন কম্পিউটার চালাতে পারবে, এক কথায় সমস্ত কিছু সেই যুবকটা করতে পারবে। আর আমাদের মসজিদের ইমাম সাহেব না থাকলে মুয়াজ্জিনদের নামাজ যদি ছোট জামা হয় চান্স পাবে না, বড় জামাওয়ালা ছাড়া ছোট জামা চান্স পাবে ভাই। যার যত বড় জামা সে আগে যাবে। তো দেখবে বড় জামাওয়ালা লোকে দেখছি দেখছি হাজী সাহেব ঢুকছে, বলুন তো হাজী সাহেব চান্স পাবে না পাবে না? নতুন হাজ করে হাজী সাহেব চলেন আপনি নামাজ পড়েন। আমি তখন মসজিদে ইমামতি করতাম, আসরের নামাজ আমি নেই, মুয়াজ্জিন সাহেব ধরেছে হাজী সাহেব চলেন আপনি নতুন হজ করেছেন চলে। এখন বেচারি নামাজে দাঁড় করিয়ে দিয়েছে, সে এবারে তো তাপসি গিলছে মানে হাই তুলছে স্বপ্না যদি মগরিবে না আসে তাহলে মুসল্লি তো আবার ধরে আমাকে আবার ওই জায়গায় দেবে, তাই তো নাকি? এখন সে শুধু চিন্তা ভাবনা করছে এমন সময় আমি এসে গেছি, হুজুর আমি পিছিয়ে গেছি, তার মানে চার বলবেন না আপনি ছিলেন না। আর আমার এই বড় জামা দেখে লোক তো সব আমার দাঁড় করিয়ে দিল আসরের নামাজে। হুজুর ওটা ছিল আসরের নামাজ, সে তো মনে মনে বলতে হয়েছে নাকি? কিন্তু মগরিবে তো মনে মনে বললি কাজ হবে না, হবে? জোরে বলে মগরিবে কি করতে হবে? জোরে বলতে হবে হুজুর আমি তো কোরআন শরীফ জানি না তা কি পড়বো, সুবহানাল্লাহ দে চালাই। কি দে চালাই? সুবহানাল্লাহ দে চালাই। আর সূরা ফাতিহা, কি দুঃখের কথা বলবো, ইমাম সাহেব শুধু যদি বলে ভাই নামাজ বাদ একটু বসবেন সূরা ফাতিহাটা একটু ঠিক মস্ত করা হবে, বলবেন মাইনে দিয়ে ইমাম রেখেছি আমাদের আবার সূরা ফাতিহা টেস্ট করবে, তার মানে চাকরি থাকবে না বাড়ি যাবে ভাই। জোরে বলে আমরা খাবার দেব আমরা সব দেব আবার আমাদের সূরা ফাতিহা ট্রাই করবে, তাহলে এতদিন কি শিখেছি আমরা? তার দোকানে বলবে না বলবে না? এখন সব কত রকমের পড়া হয়েছে, আমরা কি পড়িনি? সর্বনাশ চাচার রাগ বিরাট হয়ে গেছে। কেন? যদি জেনে ফেলে যে আমি কিচ্ছু জানি না, তা একটা মান সম্মানের ব্যাপার, এই জন্য মেজাজ গরম হয়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ও সোনার ভাইরা, আজ আমাদের অজানাটাকে আমরা ভান করি যে আমি বিরাট জ্ঞানী সব জানি, আসলে কিচ্ছু জানি না। সেদিন এক মসজিদে নামাজ পড়ছি, একজন মারা গেছে, তাই ইমাম সাহেব একটু নসিহত করছেন, আমার তো দাওয়াত ছিল তো আমি নিচেই বসেছি। তো ইমাম সাহেব বলে ফেলেছে যে আর কেউ সুন্নত পড়বেন না, আর মাত্র 2 মিনিট আছে জামাতের। সে নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে তাকিয়ে নিলে, নামাজ পড়তে পড়তে ঘড়ির দিকে তাকানো যায় ভাই? জোরে বলে ও তো নামাজ পড়তে পড়তে দিব্যু ঘড়ির দিকে দেখে নিলে 2 মিনিট বাকি আছে কিনা। তার মানে সে আগে যেরকম চাচি নামাজ পড়তো হাসতাড়া আবার নামাজ পড়বে।
আমাদের সেই রকম নামাজ হয়েছে? আমাদের তো সেই রকম নামাজ, শুধু গলা কাকার দিলে হয়, মশা বসলি দম করে বাড়ি চলে। নামাজের পরে জিজ্ঞেস করে, চাচা তো অত জোরে আওয়াজ করলে মশা কি জোরে কামড়াচ্ছিল জানো তুমি? ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ, এই হচ্ছে আমাদের নামাজ। ও সোনার ভাইরা, কষ্ট হচ্ছে না তো আপনাদের? মাশাআল্লাহ। কই আবার একটা গজল শোনাবো দেখি একটু। আর ওই পিছনে সব যুবকগুলো ওই দিক কেন? পিছনে সব যুবকগুলো ওই দিক কেন ভাই? ওই সামনের দিকে আসেন না। আর ভাইরা একটু পানি টানি খেয়ে না নিলে একটু ঘুমটা ভাঙান দেখি। কই যুবক ভাইরা আসেন, আপনাদের নিয়ে একটা গজল শোনাবো, আসেন না। ওরকম করেন কেন? আসেন আসেন। ওইখানে আমি বুঝতে পারছি জায়গা গরম হয়েছে, এই চলে যাবে। ব্যাগ গিয়ার যেন কেউ না দেয়, সব সামনে গিয়া, সামনে গিয়া আসেন। মাশাআল্লাহ, এবার গজল শোনাবো, আসেন। চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই নবী লাও সালাম, আমি গুনাহগার, তোমারই আশিক আমি, লাও গো আজিমের খবর, তোমায় বলতে পারি না, তুমি যে খোদার দিবানা, আকীদে কি মদিনা, আকীদে কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, এই খোদা তোমার পাগল বোঝে না, দিলের এই নাতি ছবি কেন ফোটে না, নসিব কি হবে না কাবা দেখার বাহানা, আকীদে কি মদিনা, আকীদে কি মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা, চল মদিনা। একবার আওয়াজ নারে তাকবীর। এতক্ষণ গজল শুনে নতুন ইঞ্জিন গরম করার মতো বলেছি, সত্যিকারের গজল একটা শোনাবো, যদি আপনারা আওয়াজ একটু জোর দেন। যুবক ভাইদের উদ্দেশ্যে, বাবাজিদের কথা বাদ দেন, ওনারা কত বলবে, কিন্তু যুবক তো গলায় একটু জোর থাকবে। দেখি আওয়াজ যেরকম হবে সেরকম ইনশাআল্লাহ একটা তো আপনার গজল শোনাবো, দেখি নারে তাকবীর। এখন বাইকে কটা করে গিয়ার ভাই? 5টা। আমি এখন সেই আগেকার 4টে গিয়ার দেবো। প্রথম গিয়ার দিলাম, দ্বিতীয় গিয়ারের আওয়াজ কেরা হয় দেখবো। যত গিয়ার বেশি দেয় স্পিডে যায় না আস্তে যায়? একটু জোরে বলেন। এই স্পিডে যায়, প্রথম গিয়ার দিলাম, দ্বিতীয় গিয়ারের আওয়াজ কেরা হয় একটু দেখি। নারে তাকবীর। এই গিয়ার পিছনে যাচ্ছে নাকি? গিয়ার যত হবে তত যেন জোর হয়। তৃতীয় গিয়ার একবার সবাই মিলে, শয়তান যেন এলাকায় না থাকে, এইরকম একটা জোর আওয়াজ দিতে হবে। দেখি এবার শেষ আওয়াজটা, তৃতীয় গিয়ারের আওয়াজ দেখি। নারে তাকবীর। গিয়ারের নাকি আওয়াজ নেই, দেখেছেন? তৃতীয় গিয়ারের আওয়াজ, মাশাআল্লাহ। এবার তাহলে একটা গজল শোনেন। অনেক যুবক ভাইরা শুনে তাকিয়ে ছিল, মনে পড়বে গজল বলবে তো কই বলে কই। আসলে আপনারা পিছনে ছিলেন বলে আমি পিছনে ছিলাম, আপনারা আগে এসেছেন, আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মক্কার মানুষেরা টিকতে দিল না। রাসূল কোরআন পড়েন, তাদের ভালো লাগে না। রাসূল কোরআন পড়েন, তাদের ভালো লাগে না। তাই বিভিন্ন ভাবে চক্রান্ত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে এবার সদল বল নিয়ে মক্কা বিজয়ের লক্ষ্যে আসছেন। আর একটা বুড়ি, আচ্ছা বলুন, আপনারা মনে করুন আমাকে ভবানীপুর থেকে তাড়িয়ে দিয়েছেন, বা আপনাদের ভয়ে তুমি চলে যাচ্ছি। এবার 1 বছর পরে যদি 2-3 আপনার ট্রাক ভর্তি করে যদি লোক নিয়ে আসি, ভবানীপুরের মানুষ ভয় পাবে না? সেই যারে তাড়িয়েছিলাম সে এখন 2-3 ট্রাক ভর্তি করে লোক নিয়ে আসছে রে, পালাই পালাই করবে। এক বুড়ি বাড়ির সমস্ত মালমাত্তাগুলো নিয়ে পালাবে, তাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, গাড়ি আসলে উঠে চলে যাবে। কবি লিখেছেন, ও বুড়ি মা কোথায় চলো, রাসূল বুড়িটার কাছে এসে বলছেন, ও বুড়ি মা কোথায় চলো, এই বোঝা মত নিয়ে এসেছে মুহাম্মদ চলি তার ভয়ে। বুড়িটা থমকে দাঁড়িয়ে গেল। আল্লাহ রাসূল ডাইরেক্ট বুড়িটার কাছে জিজ্ঞেস করছেন, শোনো শোনো বুড়ি মা, মোর কাছে তুমি বলো না, কে দিয়েছে ব্যথা তোমার, কি হয়েছে বলো না, গাটলি কান্নারা কোহে তাই আমি তোমার ছেলে,
গ্রাম ছেড়ে কেন তুমি এমন ভাবে এলে? ও বুড়িমা, এই গ্রাম ছেড়ে কেন চলে যাচ্ছেন মা? বুড়িটা বলছে, বাবা কেন চলে যাচ্ছ বলবো? তো নবীজি বলছে, মা বলুন কেন চলে যাচ্ছেন? বুড়িটা চলে যাওয়ার কারণ বলছে, বলি শোনো বেটায় আমার, চলি কিসের ভয়ে? এমন যুবক আসলো তাই চলি তারি ভয়ে। নামটি তাগর মুহাম্মদ রে, মাতা তাগর আমিনা। মোরা যদি পূজা করি সে তো তাদের মানে না। আমরা যাদের মাবুদ বলি ও তাদের মানতে চায় না, এই জন্য চলে যাচ্ছে। নবীজি বলছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা জানে না যে এই সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জিজ্ঞেস করছেন, ও মা আর কি অন্যায় আছে? বুড়িটা দ্বিতীয় অন্যায়ের কথা বলছে, দয়া নাই রে মায়া নাই রে, এমন ছেলে আমি না, সে যুদ্ধ করে মানুষ মারে, করে শুধু অবিচার। তাই বলি আর থাকবো না রে এমন গায়ের মাঝে, গাটলি খান দাও না আমায়, চলি নিজ কাজে। ও বাবা আমাকে ছেড়ে দেবো, চলে যাই। নবীজি বলছেন, ও মা তো চলে তো যাবে, বোঝাটা আমাকে দেন, আমি মাথায় করে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও বুড়িমা, ও বুড়িমা, গাটলি খান দাও আমায়, চলো চলি দুজনেতে, যেতাই গিয়ে সন্ধ্যা হয়। গাটলি খানা মাথায় নিয়ে আমার নবী চলে। বুড়িমা বলছে, এমন মায়াকে দেখাবে বুড়িমা এবার বলে। ও বাবা কে তুমি বাবা? আমার বোঝাটা তুমি বহন করে নিয়ে যাচ্ছ। বুড়িটা বাধ্য হয়ে বলতে শুরু করলো, শোনো বাবা, মুহাম্মদ তো নাই আসিয়া, বাবা তুমি যদি আসিতে, গ্রাম ছেড়ে না আসিতাম, থাকতাম আমি খুশিতে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বুড়িটা বলেই বললেন, শোনো বাবা, ওই মুহাম্মদ না হয়ে যদি তুমি হতে, আমি গ্রাম ছেড়ে চলে আসতাম না। বুড়িটা জানে না যে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝা মাথায় নিয়ে যাচ্ছে, আর পিছনে বুড়িটা বারে বারে জিজ্ঞেস করছে, বাবা সে নামটা তো তুমি বললে না বাবা, নামটা বলো। রাসূল বলছেন, মা বলবো, চলুন না, গন্তব্যস্থান এসে গেছে। বোঝাটা রাখলে রাসূল চলে যাচ্ছেন। বুড়িটা পিছন দিক দিয়ে বলছে, বুড়িমা বলে, বাবা ছেলে এবার তুমি চলো, যাওয়ার আগে নামটি তুমি আমার সাথে বলো। নবীজি বলেন, ও বুড়িমা, যার বয়েতে চলেছ, আমি তো সেই মুহাম্মদ, কি ভয় তুমি পেয়েছো? জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটা অবাক, ইস কার ভয়ে তো চলে যাচ্ছিলাম। বুড়িটা সিদ্ধান্ত নিচ্ছে, দেখেন। বুড়িটা তখন বলছে, এত দয়া তোমার বাবা, আগে যদি জানিতাম, কেন বাবা ঘর হতে গাটলি খানা আনিতাম। ভুল করেছি বাবা ছেলে, ক্ষমা আমায় করে দাও, ইসলাম আমি করব কবুল, কলমা আমায় বলে দাও। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বুড়িটার বলতে হলো না, ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার বাড়িতে একটা বই আছে, বইটার নাম জাগো হিন্দু জাগো। লেখকের নাম শ্রী শ্রী চৈতন্য। শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত, একটা শ্রী হলো মোটামুটি, এমনি প্রত্যেকের নামের আগে শ্রী থাকবে, কিন্তু শ্রী শ্রী মানে তিনি পণ্ডিত বলে ডবল শ্রী। নাম হলো শ্রী শ্রী মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু। তা নাকি জিজ্ঞেস করছে, এই ভারতের মুসলমানরা সব কোন রাষ্ট্র থেকে এসেছেন? তিনি বলছেন, ভারতের মুসলমানরা সব এই হিন্দুস্তানের মুসলমান। এত কি করে হলো? ছাড় বলেন না, মুসলিমরা কোন পুকুরে স্নান করলে ওই পুকুরের পাড় দিয়ে যদি কোনো হিন্দু ভাই হেঁটে যেতে, মুসলিমরা গায়ে জল ছিটিয়ে দিলে আমরা বলতাম ও জাত গেছে, বিজাত হয়ে গেছে। কেন? মুসলিমের হাতে জল গায়ে লেগেছে, মানে বিজাত হয়েছে।
তাই বাধ্য হয়ে সে কি করবে, ইসলাম ধর্মে দীক্ষা নিয়েছে। আর কি না, মুসলিমরা জোর করে হিন্দু ভাইদের গালের ভিতরে গোমাংস ঢুকিয়ে দিয়ে তাদেরকে ইসলাম কবুল করানো হয়েছে। আপনাদের এই দুটি কথা বিশ্বাস হয়? কেউ ঘুমির ঘরে মিলাদ হচ্ছে তো কেউ বুঝতে পারছে না, একটু জোরে বলে বিশ্বাস হয়? না, বিশ্বাস হয় না। জল ছিটানো আর গোশত ঢোকানো মুসলমান আমরা, আর ইসলাম কি কখনো এরকম করেছে? না। দেখেন না, এই হাজী সাহেবরা হজ পাকে যায়, এয়ারপোর্ট থেকে একটা কিতাব দেওয়া হয়, কিতাবটার নাম ফাজাইলে হজ। এই কিতাবের 21 পৃষ্ঠার ভিতরে দেখলাম হাজী সাহেব হজ পাকে গেছেন, হজ থেকে ফিরছেন, ফ্লাইটে উঠেছেন, ওই ফ্লাইটে একটা বিধর্মী মানুষের পাশে সিট হয়েছে। তিনি বলছেন, হাজী সাহেব আপনার ব্যারেলে কি? বলছে জমজম। বলছে তার মানে কি? বলছে আরবে একটা কূপ আছে, সেই কূপের পানি বলছে খেলে কি হয়? বলছে খেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত রোগ থেকে মুক্তি দিয়ে দেন। তিনি চিন্তা করলেন, আমি কূপের পানি খেয়েছি, কলের পানি খেয়েছি, গঙ্গার জল খেয়েছি, কত জল আমি খেয়েছি, ডাবের জল খেয়েছি, আবার কেমন জল যে জল খেলে রোগ মুক্ত হয়ে যায়। ভারতের মুসলমানদের থেকে জমজমের পানি একত্রিত করলেন, একটা প্লেটে রেখে এই ভারতের 10 জন বৈজ্ঞানিক আমন্ত্রণ করে বলছেন, ভাই এই পানিটা একটু আপনারা চাষ করুন, গবেষণা করুন। 10 জন বৈজ্ঞানিক পানি রিচার্জ করতে করতে বলছেন, এই পানিতে এমন একটা আয়রন রয়েছে, এমন একটা জীবাণু রয়েছে, এই পানিটা যদি কোনো মানুষ পান করে সমস্ত রোগ থেকে তিনি মুক্তি পেয়ে যাবে। 10 জন বৈজ্ঞানিক আর ধুতিওয়ালা মানুষ কজন হলো? 10 জন বৈজ্ঞানিক আর ধুতি পরা মানে বিধর্মীর একজন, কজন হলো? 11 জন। 11 জন এবার বলছে, মুসলমানের পানি যদি এত স্বচ্ছ হয়, মুসলমানের পানি যদি এত সুন্দর হয়, না জানি তাদের ধর্মটা কত সুন্দর বলতে হলো না। ওই 11 জন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলে। তাদের কি জল ঢোকাতে হয়েছে গায়ে? গোশত ঢোকাতে হয়েছে? না। আর সমাজে দেখুন, ট্রেনে উঠেছে, গোশত নিয়ে যায়নি, তবু তাকে পেটাই করেছে, তার দাড়ি ধরে টানছে, বিভিন্ন স্লোগান তাকে দিতে বলছে। দেখেছেন এ পর্যন্ত কোন ইসলামী রাষ্ট্রে কোন বিধর্মীদেরকে ধরে আর নারায়ে তাকবীর দিতে বলেছে এমন একটা রাষ্ট্র দেখাতে পারবে? দেখাতে পারবে না। আজ হিন্দুস্তানে চলছে, বড় দুঃখের সহিত বলছি। কেন এগুলো একমাত্র হচ্ছে আমাদের কারণে। নিজেকে লুকিয়ে রেখেছি। যোগী আদিত্যনাথ যদি বলতে পারে ফখর সে কহো হাম হিন্দু, তাহলে আমরা জানার এখানে আছে, আমরা কি বলতে পারি না? ফখর সে কহো হাম মুসলমান, ঠিক কি না? এই জন্য আমার ভাইরা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে একবার তাকবীর জোরে দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। গজল শোনাবেন ইনশাআল্লাহ। জি জি ইনশাআল্লাহ। জি জি আপনাদের কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। এখনো 2 জন আছে, অসুবিধা নেই। আমার পরে তানারও ঘুম ভাঙাবে আর দোষ দেবে, কিচ্ছু করার নেই। এই এমন একটা টাইম, যে টাইমে কি বলছে হুজুর বুঝতে হবে না। আমি মুজাফফর ওখানে বললাম, আমি কখন চলে যাব তার ঠিক নেই, শুধু এই জায়গায় আমল করছি বলে আমি এখন ঠিক আছে। অত সহজ না, এইখানে বসাটা অত সহজ নয়। আপনারা যে বসে আছেন এটা অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দেওয়া উচিত। সত্যি এখনো পর্যন্ত এই রাত 2টা পর্যন্ত চোখে চোখ না লাগিয়ে বরং অধীর আগ্রহে বসে রয়েছে, বেশক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে, বলুন আমিন। আমার সোনার ভাইরা, ও যুবক ভাইরা, এখানে যারা এসেছেন, শেষ বেলায় আমি মুসাফির হালতে শুধু এতটুকু বলতে চাই। আজ কি বার? সোমবার পড়ে গেছে, মঙ্গল বুধ বৃহস্পতি, তারপরে শুক্রবার, তাই তো? আমি এখানে কয়েকটা যুবক যারা নামাজ পড়ি না, এরকম কয়েকজন যুবককে দেখতে যাই যে হুজুর ইনশাআল্লাহ এবার থেকে জুমা দিয়ে শুরু করব ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? কেউ ইনশাআল্লাহটা বলে না? হ্যাঁ, দেখি দেখি এবার ঠিক জায়গায় ধরেছ তো, দেখতে পাচ্ছি। ও ভাইরা একটু বলুন না ইনশাআল্লাহ।
জি আল্লাহ যদি নিয়ে যায় যাব নাকি ইনশাআল্লাহটা বলে শুনেন আমি একটা ওষুধ দিয়ে যাই আপনারা সেলুনের দোকানে যান আর এখন তো চুল কাটা 200 300 250 400 500 কি কথায় হিট দেবে এদিক ওদিক করে দেবে তাই তো আমাদের গ্রামের একটা ছেলে দেখলি চুল কেটেছে সারা দিন কুচি কুচি মাঝখানটা এরকম সব চুলগুলো এরকম তাই হচ্ছে এটা কি শার্ট হচ্ছে হুজুর এটা মোরগ শার্ট আমি সব বনাশ করি মোরগের ওই মাথার ফুল যারা মুছু সে চুল এদিকও যায় না ওদিকও যায় সারা দিন আমি ওটার জন্য বলছি এটা যা পারে করে সে যে শার্ট দেয় তাতে আমার দুঃখ নাই আমার দুঃখ এক জায়গায় সেলুনের দোকানে গিয়ে আপনার মুখ ফেস ওয়াশ করেন মুখ পরিষ্কার করেন মুখ পরিষ্কার করলে আপনি বার হলেন আবার ধুলোবালি জড়াবে না আমি এমন একটা ঔষধ বলে দেবো সেটা হলো যখনই অজু ভেঙে যাবে আপনি অজু করে নেন আপনি যত অজু করবেন আপনার গুনাহও ঝরবে আর মুখমণ্ডলে আল্লাহ নূরানি একটা জ্যোতি দিয়ে দেবেন জোরে বলুন না সুবহানাল্লাহ কথাটা বিশ্বাস হয় শোনেন তালি গজলটা একজন ভারতের লোক একজন আরবের লোক ভারতের মানুষ আরববাসীকে জিজ্ঞেস করছে আমি ভারতবাসী কোন বিদেশি আমি ভারতবাসী কোন বিদেশি ও আরববাসী শোনো না আরবিতে জি ওজু বলে একটু বলে বোঝো না আমি ভারতবাসী কোন বিদেশি শুনেন ভাইরা আমি ভারতের লোক তুমি আরবের কি করে অজু করতে একটু বলে দাও না অজু জানো না বলছি না অজুর বয়ান করব আমি শুনে তুমি লবে অজু করতে না ভুলিলে সফল হবে তবে কাবার দিকে মুখটি করে উঁচু জায়গায় বসিয়া আর ছিটিয়ে জানো অজুর পানি না যায় শরীর ভিজিয়া আমি ভারতবাসী কোন বিদেশি এবার অজুটা শুরু করব তার আগে দুটো হাফেজে কোরআন পাগড়ি পেয়েছে নাকি জোরে বলে এই দুটো হাফেজে কোরআন সম্মানার্থে এই দুজনের সম্মানার্থে আমি দুটো যুবককে চাই কিয়ামতের দিন ওই হাফেজে কোরআন চিনে নেবে আল্লাহ আমার সম্মান জানিয়েছিল আল্লাহ শুধুমাত্র তুমি কোরআন আমার দিলে দিয়েছিলে সেই কারণে আল্লাহ সে আমাকে সম্মানিত করেছিল আল্লাহ এই কিয়ামতের দিন আল্লাহ তাকে তুমি অপমানিত করো না এইরকম দুটো মানুষ দুটো হাফেজে কোরআনের সম্মানার্থে দুটি করে 1000 টাকা দুজন দিতে পারবেন হুজুর আমি 2000 আমি 2000 এরকম দুজন ব্যক্তি মাশাআল্লাহ মনোয়ার ভাই বড় বড় না ছোট ভাই আপনার থেকে বড় আচ্ছা আমার ভাইয়ের মানে তার আর কি বড় ভাইটা মারা গেছে ভাইয়ের উপরের ভাইটা আমারও বড় ভাই একজন মারা গেছে আমি লিখেছিলাম কি জানেন বড় ভাইকে হাতে করে দিলাম মাটি সর্বদাই ভিজে আছে আঁখি দুটি তোমারই ওসিয়াত তোমারই ওসিয়াত আজ মনে তোমার স্মৃতিগুলো ভাসে নয়নে সবই যে খোদার লীলা ও গো বড় ভাই তুমি যে কেমন বড় আজ মনে হয় ভাইয়ের নামে 2000 টাকা দিয়েছেন এই হাফেজে কোরআনের সম্মানার্থে আল্লাহ যেন এই সম্মান জানানোকে কেন্দ্র করে আমার ভাইয়ের ভাইকে তার কবরটাকে যেন জান্নাতের বাগিচা বানিয়ে দেন সবাই বলুন আমিন কি দিচ্ছেন ভাই ওই ভাই বলছেন 2000 কি নাম ফজর আলী ভাই এখানে বাড়ি মাশাআল্লাহ আমার ওই ভাই বলছেন আমি 2000 টাকা দেব একটু খুশি হয়ে তাকবীর হবে নারে তাকবীর ওয়াহিদ হলো ইসনান হলো সালাসা আরবা তারপরটা কি খামসা আর তিনটে বাদ যাবে এই হাতের ভিতর আল্লাহর নাম এটা হলো আলিফ লাম লাম হা আলিফ লাম লাম হা কি হয়
আল্লাহ। এ হাতে নাম আল্লাহ, এ হাতে কার নাম আল্লাহ। চেয়েছি যখন দুজন, নিশ্চয়ই আর তিনজন আছে। তবে মনে রাখবেন, পুকুরে জাল ফেললি যে বড় মাছ ওঠে তা না, কিনো কন কন করবে, তারপরে একটা সজিবুল ভাই কই? সজিবুল ভাই এখানে আছে? নাই, চলে গেছে। বলছে আমি 10,000 টাকা দেবো। ভাইরা তো তাকবীর জোরে দাও, নারে তাকবীর। ফ্রি যদি এই হয় কি সর্বনাশ, ফ্রিটা এত আসতে আর একটু জোরে হবে না? নারে তাকবীর। রব্বুল আলামিন আল্লাহ, তুমি দানকে কবুল করো, মনের আশা পুরো করো। ও রব্বুল আলামিন, তোমার বান্দা থাকতে না পেরে 10,000 টাকা দিলেন, তোমার আরো দুটি বান্দা 2 করে 1000 টাকা দিলেন, 2000 করে দিলেন। আল্লাহ, তোমার বান্দাদের দান তুমি কবুল করো, দুনিয়া আখিরাতের ভালো